जतिराजाय विवेकानंदशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तपोहारिणे। ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আভূমি সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আমরা শুরু করছি আনন্দমের এই ভক্ত সম্মেলন। অনুষ্ঠানের শুরুতেই আনন্দমের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই সাদর সম্ভাষণ। রথযাত্রার এই প্রাক সন্ধ্যায় আমরা মিলিত হয়েছি ঠাকুরমা স্বামীজির অনুধ্যানে। ঠাকুর ভক্তদের মজলিস ভালোবাসতেন। যেদিন যেদিন দক্ষিণেশ্বরে ভক্তরা সমবেত হতো ঠাকুরের খুব আনন্দ। ঠাকুর আনন্দ করতেন আর সেই কথামৃত বর্ষণ করতেন। সেই সুযোগে ঠাকুরের আনন্দবর্ধন এবং আমাদের এই ঠাকুর মা স্বামীজির ভাবপ্রবাহে স্নাত হওয়ার এই বিশেষ সুযোগ আনন্দম গোষ্ঠী প্রতিবারের মতন এবারেও করেছে। আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে। বৈদিক মন্ত্রোচ্চারণ করবে অদ্বৈত আশ্রম স্টাডি সার্কেলের, বিবেকানন্দ স্টাডি সার্কেলের সদস্যবৃন্দ। অংশগ্রহণ করবেন শুভাশিস মণ্ডল, শুভায়ু মণ্ডল, দীপায়ন দাস। প্রথমে বৈদিক মন্ত্রোচ্চারণ। অনুষ্ঠানের সুবিধার্থে আপনাদের কাছে আমাদের একটাই নিবেদন, আপনাদের মুঠিফোনটিকে নিষ্ক্রিয় রাখবেন এবং এই অনুষ্ঠানের গরিমাকে, গাম্ভীর্যকে বজায় রাখতে আমরা প্রত্যেকে বদ্ধপরিকর। আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন। বৈদিক মন্ত্রোচ্চারণ। सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। सहस्रशीर्षं देवं विश्वाक्षं विश्वशम्भुवं विश्वं नारायणं देवम् अक्षरं परमं पदं विश्वतः परमानित्यं विश्वं नारायणगं हरिं विश्वमेवेदं पुरुषस्तद्विश्वमुपजीवति पतिं विश्वस्यात्मेश्वरगं शाश्वतगं शिवमच्युतं नारायणं महाज्ञेयं विश्वात्मानं परायणं नारायण परो ज्योतिरात्मा नारायणः परः नारायण परं ब्रह्म तत्त्वं नारायणः परः नारायणः परो ध्याता ध्यानं नारायणः परः
यच्च किञ्चित् जगत् सर्वं दृश्यते श्रूयतेऽपि वा अन्तर्बहिश्च तत्सर्वं व्याप्य नारायणः स्थितः अनन्तमव्ययं कविगं समुद्रन्तं विश्वशम्भुवम् पद्मकोशप्रतीकाशगं हृदयं चाप्यधोमुखम् अधोनिष्ठावितस्यान्ते नाभ्यामुपरि तिष्ठति ज्वालमालाकुलं भाति विश्वस्यायतनं महत् सन्ततगं शिलाभिस्तुलम्बत्याकोशसन्निभम् तस्यान्ते शुशिरगं सूक्ष्मं तस्मिन् सर्वं प्रतिष्ठितम् तस्य मध्ये महानग्निर्विश्वाचिर्विश्वतो मुखः शोग्रभुग्विर्भजन्तिष्ठन् नाहारमजरः कविः तिर्यगुर्ध्वं मदशायि रश्मयस्तस्य सन्तता सन्तापयति स्वं देहं मापादतलमस्तकः तस्य मध्ये वह्निः शिखा अनियोर्ध्वा व्यवस्थितः नीलतो यदमध्यस्था विद्युल्लेखेव भास्वरा नीवारशूकवत्तन्वी पीताभास्वत्यनुपमा तस्या शिखाया मध्ये परमात्मा व्यवस्थितः सब्रह्म शशिव सहरिश्चेन्द्र सोऽक्षरः परमस्वराट् ऋतगं सत्यं परं ब्रह्म पुरुषं कृष्णपिङ्गलम् ऊर्ध्वरेतं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः ॐ नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात् ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति 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 हरिः ॐ तत्सत् বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সূচনা হলো আনন্দমের এই সম্মেলনের। প্রথমেই প্রারম্ভিক ভাষণ প্রদান করবেন এই সংগঠনের মাননীয় সভাপতি ডক্টর মলয় দাশগুপ্ত। স্বাগত ভাষণ প্রদান করছেন সভাপতি মাননীয় ডক্টর মলয় দাশগুপ্ত। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। নমস্কার। আনন্দমের পক্ষ থেকে উপস্থিত সমস্ত সুধীবৃন্দকে আমার এবং সংগঠনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের যে মূল বক্তৃতার অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সচিব পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ।
তাকে আমি স্বাগত জানাচ্ছি এবং তার পাদপদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আজকের এই অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত থাকছেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ সাধারণ সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ। তাকেও আমি স্বাগত জানাই এবং তার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। অপর বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ। তাকেও আমি স্বাগত জানাচ্ছি এবং তার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আজকের অনুষ্ঠানে ভক্তিগীতি পরিবেশন করবেন রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের শ্রীমৎ স্বামী শিবাধীশানন্দজি মহারাজ। তাকেও আমি স্বাগত জানাই এবং তার চরণেও আমার সশ্রদ্ধ প্রণাম। মাতৃমণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম, সুধীমণ্ডলীকে আমার শুভেচ্ছা ও নমস্কার। অনেকেই যখন আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র সংগ্রহ করেছেন, তারা অনেকেই আনন্দম সম্পর্কে আমাদের কাছে বারবার জানতে চাইছিলেন। আমি চেষ্টা করছি এবং একটা ছোট্ট স্লাইড শোর মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানটি সম্পর্কে একটু ছোট্ট ধারণা আপনাদের সামনে দেওয়ার। আপনারা জানেন যে অদ্বৈত আশ্রম মায়াবতী তার একটি শাখা কেন্দ্র কলকাতাতে আছে। সেই শাখা কেন্দ্র 1983 সাল থেকে একটি বিবেকানন্দ স্টাডি সার্কেল পরিচালনা করে, যেটি তৎকালীন সময়ে শুরু করেছিলেন পূজনীয় শ্রীমৎ স্বামী ঈশাত্মানন্দজি মহারাজ, বর্তমানে শিকাগো বেদান্ত সেন্টারের মিনিস্টার ইনচার্জ। 83 সাল থেকে এখনও পর্যন্ত এই বিবেকানন্দ স্টাডি সার্কেল চলছে। একটু আগে যারা বেদমন্ত্র উচ্চারণ করলো তারা সকলেই বিবেকানন্দ স্টাডি সার্কেলের সদস্য। আমিও একসময় ওই 1983 সালে সেই স্টাডি সার্কেলের সদস্য ছিলাম। এই স্টাডি সার্কেলের সদস্যরা একটা সময় ঠিক করে যে যেহেতু স্টাডি সার্কেলের মাধ্যমে আমাদের পক্ষে স্বামীজির যে ঈপ্সিত সেবা কার্য, শিবজ্ঞানে জীবসেবার যে কাজ, সেটা করা সম্ভবপর সবসময় হয় না, সেই জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করা, যেটি রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধুদের গাইডেন্সেই পরিচালিত হবে। সেই উদ্দেশ্য নিয়েই 2017 সালে আনন্দমের যাত্রা শুরু। আমাদের প্রথম সেবা কার্য ডিসেম্বর 2017 সালে দক্ষিণ 24 পরগনার নাহান্না গ্রামে রামকৃষ্ণ মিশন আশ্রম সরিষার সহযোগিতায় আমরা এই সেবা কার্যটি পরিচালনা করেছিলাম। সেখানে দুস্থ নারায়ণদের মধ্যে বস্ত্র এবং শীত বস্ত্র বিতরণ করা হয়েছিল। এটি ডিসেম্বর 2017 সালের। এরপরে আমরা 2018 সালে আমাদের যে প্রথম প্রচেষ্টা, সেটি হচ্ছে বোলপুরের সোনাঝুরি হাটে একজন বহুরূপী শিল্পী শ্রী কমল মেটে, তার কন্যা তারা মেটে, সে খুব দুরারোগ্য একটি ব্যাধিতে আক্রান্ত হয়। তার চিকিৎসার সহায়তা করার জন্য, কিছুটা আর্থিক ভার তার লাঘব করার জন্য আমরা এগিয়ে আসার চেষ্টা করেছি। যতটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে তাকে আমরা সাহায্য করার চেষ্টা করেছি। সেই সময় তারা মেটের চিকিৎসার ক্ষেত্রে আনন্দম এগিয়ে এসেছিল এবং আনন্দম যথাসাধ্য তাদের পাশে থাকার চেষ্টা করেছে। 2019 12ই জানুয়ারি স্বামীজির পুণ্য জন্মদিনে রামকৃষ্ণ মঠ ঘাটশিলার সহায়তায়, ঘাটশিলার অনতি দূরে তোমাংকোচা বলে একটি সাঁওতাল অধ্যুষিত গ্রাম, সেই গ্রামে আমরা 242 জন মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছিলাম। এটি 2019 সালের ঘটনা।
এরপরে আমাদের 22শে জুন 2019 আজকের যেরকম একটি দিব্যত্রয়ী ভাব অনুরাগী সম্মেলন হচ্ছে, সেই প্রথম দিব্যত্রয়ী ভাব অনুরাগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এই ইনস্টিটিউট অফ কালচারের বিবেকানন্দ হলে 22শে জুন 2019। সেখানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ, উপস্থিত ছিলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, এবং এরা দুজন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেছিলেন পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। সেদিনও ভক্তিগীতি পরিবেশন করেছিলেন শ্রীমৎ স্বামী শিবাধীশানন্দজি মহারাজ। 22শে জুন 2019। 2019-এর অক্টোবর আমরা বলেছিলাম অন্য পুজো, আমরা একটি অন্য পুজো করতে চাই। দুর্গাপূজার প্রাক্কালে রামকৃষ্ণ মঠ নাওড়ার সহযোগিতায় 250 জন ছোট ছোট বালক বালিকার মধ্যে আমরা নতুন জামা কাপড় দিয়েছি। এরাই আমাদের দুর্গা, এরাই আমাদের অপু, এদেরকে নিয়েই আমাদের নতুন পুজো। সে বছর 2019 সালের অক্টোবর মাসে। এরপর 2020 আপনারা জানেন কোভিড মহামারীর এক ভয়ঙ্কর বছর। 8ই এপ্রিল 2020 ইন্টালি অঞ্চলে ইন্টালি অঞ্চলে অদ্বৈত আশ্রম কলকাতা শাখার সহযোগিতায় 100 জন দুস্থ মানুষের মধ্যে খাদ্য এবং রন্ধন সামগ্রী বিতরণ করা হয়েছে। এটি একটি প্রথম পর্বের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয় পর্বে আরও 100 জনকে আমরা এই রন্ধন এবং খাদ্য সামগ্রী অদ্বৈত আশ্রম কলকাতা শাখার সহযোগিতায় আমরা বিতরণ করেছিলাম। এরপর আমরা যে কাজটা শুরু করি সেটা হচ্ছে, সে সময় সকলেই আপনারা ঘরবন্দি ছিলেন। সেই সময়টাতে রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন শাখা কেন্দ্রগুলিতেও আমাদের যাওয়ার অনুমতি ছিল না, কোনো জায়গাতেই কোনো রকম অনুষ্ঠান হচ্ছিল না। সেই জন্য আমরা সেই সময় ওয়েব সেমিনারের আয়োজন করেছিলাম। এই ওয়েব সেমিনারে রামকৃষ্ণ মঠ এবং মিশনের বহু বরিষ্ঠ সন্ন্যাসী এবং অন্যান্যরা তারা অংশগ্রহণ করেছেন। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী ঈশাত্মানন্দজি মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী বোধসারানন্দজি মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মপ্রিয়ানন্দজি মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী কৃপাকরানন্দজি মহারাজ, আরও অনেকে। এমনকি আজকে যে দুজন বক্তা আছেন তার মধ্যে একজন, অর্থাৎ পূজনীয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজও আমাদের এই ওয়েব সেমিনারে অংশগ্রহণ করেছেন। আরও অনেক বরিষ্ঠ সন্ন্যাসীরা অংশগ্রহণ করেছিলেন। এরপর আপনারা জানেন ওই বছরেই বিধ্বংসী আমফানে পশ্চিমবঙ্গের একটা বিরাট অংশ ধ্বংসপ্রাপ্ত হয়। সেই সময় আমফানের দুর্গত মানুষের দিকেও আমরা ত্রাণ কার্যে হাত বাড়িয়েছিলাম। রামকৃষ্ণ মঠ নাওড়ার সহযোগিতায় আমফানের ত্রাণ কার্য পরিচালনা করা হয়েছে 2020 সালে। এরপর 2021-এর অক্টোবরে রামকৃষ্ণ মঠ সরিষার সহযোগিতায় আমরা বস্ত্র বিতরণ করেছি দক্ষিণ 24 পরগনায় একটা নির্দিষ্ট অঞ্চলে। 2023-এর অক্টোবরে আবার আমাদের পুজোর ঠিক আগেই দুস্থ নারায়ণদের প্রতি বস্ত্র বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছিল। আমাদের যে সমস্ত কাজ আমরা করেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। ভবিষ্যৎ যে মূল পরিকল্পনাটি আমাদের আছে সেটি এবছর পুজোয়, আপনারা জানেন যে আমরা আগেই সেটা ঘোষণা করেছি যে আজকের অনুষ্ঠানের যে উদ্বৃত্ত অর্থ সেটা দিয়ে এবছর পুজোতেও আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের নতুন জামা কাপড় দেওয়ার ইচ্ছে আছে। এজন্য আপনাদের কাছেও আবার আমরা আবেদন জানাবো, আপনারাও আপনাদের সাহায্যের হাত যদি আমাদের দিকে বাড়িয়ে দেন। এর আগেও আপনারা আমাদের সাহায্য করেছেন অর্থনৈতিকভাবে,
এবারেও যদি সহযোগিতা করেন তাহলে আমরা আরও বেশি বেশি করে মানুষের কাছে আমাদের সাহায্যের হাত নিয়ে পৌঁছতে পারবো। আর আরেকটি কাজ আমাদের করার পরিকল্পনা আছে ভবিষ্যতে, সেটি হচ্ছে বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধের শিক্ষা অর্থাৎ ভ্যালু এডুকেশনের একটি কার্যক্রম, এটি আমরা খুব শিগগিরই শুরু করতে চলেছি। আমরা করোনার আগে এই কাজটি শুরু করেছিলাম, কিন্তু করোনার জন্য এই কাজটি থমকে যায়, আমরা সেটাকে চালিয়ে নিয়ে যেতে পারিনি, কিন্তু অদূর ভবিষ্যতেই এই কাজ আমাদের শুরু করার পরিকল্পনা রয়েছে। সবশেষে স্বামী বিবেকানন্দের একটি চিঠির কথা আপনাদের কাছে উল্লেখ করতে চাই। মহীশূরের মহারাজাকে স্বামীজি লিখেছিলেন, "দ্য লাইফ ইজ শর্ট, দ্য ভ্যানিটিজ অফ দ্য ওয়ার্ল্ড আর ট্রানজিয়েন্ট, but they alone live who live for others. The rest are more dead than alive." অপরের জন্য বেঁচে থাকা, পরার্থপরতা, এটাই ধর্ম, এটাই আমাদের শিখিয়েছেন এই দিব্যত্রয়ী। এই পথে চলেই আনন্দম আরও সামনের দিকে আপনাদের সকলের সহযোগিতা, আশীর্বাদ ইত্যাদি নিয়ে এগিয়ে যেতে চায়। এই কথা বলে আপনাদের সকলকে আবার নমস্কার, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ জানাই সভাপতি মহোদয়কে। এরপর শ্রুতি আলেখ্য পরিবেশন করবে আনন্দমের সদস্য এবং সদস্যাবৃন্দ। এই শ্রুতি আলেখ্যর আরাধ্যা যিনি শ্রী শ্রী মায়ের অনুধ্যানে এই শ্রুতি আলেখ্য অনুষ্ঠিত হবে। সবার মা সত্যিকারের মা। এই শ্রুতি আলেখ্য সঙ্গীতে অংশগ্রহণ করবেন ডক্টর মলয় দাশগুপ্ত, সাগর জানা, সুমন জানা এবং গৌরিক দাশগুপ্ত। ভাষ্যপাঠে থাকবেন সঞ্জীব ঘোষ, অর্ক নাহা, মৌমিতা ঘোষ। যন্ত্রানুষঙ্গে তবলায় পুলক দত্ত, এসরাজে দেবাশিস হালদার, কিবোর্ডে অরণ্য চৌধুরী, পারকাশনে তরুণ দাস। শুরু হচ্ছে শ্রুতি আলেখ্য সবার মা সত্যিকারের মা।
বিভক্ত বাংলায় বাঁকুড়া জেলার একটি অখ্যাত গ্রাম জয়রামবাটি। 1853 সালের শীতকাল, পৌষ মাস। মাঠে তখন পাকা ধানের সুবাস। চাষিরা ব্যস্ত ধান কাটায় আর আসন্ন নবান্নের প্রস্তুতিতে। গ্রামের কুলীন ব্রাহ্মণ রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে শাঁখবাজার শব্দ শুনে সবাই ছুটে এসে দেখে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে এসেছে এক ছোট্ট ফুটফুটে মেয়ে। তার নাম রাখা হলো সারদা। সবাই আদর করে তাকে সারু বলে ডাকে। খুব মিষ্টি তার স্বভাব, ভারী শান্ত। একটু বড় হতেই মায়ের সাথে ঘরকন্যার কাজে হাত লাগায় সে। ছোট ভাইদের প্রতি তার যত্নের সীমা নেই। তাদের নিয়ে সে কাছেই আমোদর নদীতে স্নান করতে চায়। স্নান সেরে কোঁচড়ে করে নিয়ে যাওয়া মুড়ি ভাইদের মধ্যে ভাগ করে দেয়। গ্রামে একবার খুব দুর্ভিক্ষ। সবাইকে সারদার বাবা খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছেন। খিদের জ্বালায় অভুক্ত মানুষগুলোর আর তর সইছে না। আগুন গরম খিচুড়ি ঠান্ডা না করেই মুখে পুড়ে দিচ্ছে। সারদা আর সহ্য করতে পারল না, দৌড়ে চলে গেল ঘরে। একটা পাখা নিয়ে ছোট ছোট দুই হাত দিয়ে খুব জোরে জোরে বাতাস করতে লাগলো, যাতে খিচুড়ি তাড়াতাড়ি জুড়িয়ে যায়। এ কোন মাতৃরূপিণী ধরাধামে এসেছেন তাপিত লাঞ্ছিত দুঃখী মানুষের চোখের জল মুছিয়ে কোলে করে নেবার জন্য। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। ষাটই পৌষ মায়ের আবির্ভাব। মায়ের রে দূর করিতে ত্রিতাপ শোকতাপ গো, ত্রিতাপ শোকতাপ। 1268 পৌষ মায়ের আবির্ভাব। মায়ের রে দূর করিতে ত্রিতাপ শোকতাপ গো, ত্রিতাপ শোকতাপ। দুঃখীর ঘরে জন্ম নিল ভক্ত জন তরাতে। দুঃখীর ঘরে জন্ম নিল ভক্ত জন তরাতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। জগৎ গুরু রাম কৃষ্ণ নাম। চরণে শরণে যার মেলে পরম ধাম গো, মেলে পরম ধাম। অতি পেল জগৎ গুরু রাম কৃষ্ণ নাম। চরণে শরণে যার মেলে পরম ধাম গো, মেলে পরম ধাম। রামচন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা। আমোদরের তীরে এলো জগতের মাতা গো, জগতের মাতা। রামচন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা। আমোদরের তীরে এলো জগতের
জগতেরও মাতা গো জগতেরও মাতা মহামায়া জন্ম নিল ভক্তি প্রেম বিলাতে মহামায়া জন্ম নিল ভক্তি প্রেম বিলাতে জয় রাম বাটিতে জয় রাম বাটিতে বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে জয় রাম বাটিতে জয় রাম বাটিতে রামখানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে জয় রাম বাটিতে জয় রাম বাটিতে বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে জয় রাম বাটিতে জয় রাম বাটিতে জয় রাম বাটিতে। রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ অধ্যক্ষ পরম পূজনীয় স্বামী বিরজানন্দজি স্বামী বিবেকানন্দের শিষ্য ও শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত। 1891 সালে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে স্বামী শারদানন্দজির সঙ্গে তিনি জয়রামবাটি গিয়েছিলেন। যেদিন কলকাতায় ফিরছেন সেদিন তারা গরুর গাড়িতে উঠেছেন আর শ্রী শ্রীমা বাড়ির খিড়কির দরজায় দাঁড়িয়ে আছেন, চোখে তার অবিরাম জলধারা। কালীকৃষ্ণ মহারাজ বেলুর মঠে ফিরে এসে মনে মনে ভাবছেন, মার কথা যা সামান্য শুনেছিলুম তাতে কে জানতো যে মা এরকম করে মন প্রাণ কেড়ে নিয়ে আপনার হতেও আপনার করে নেবেন। বাড়ির মাকে তো কত ভালোবাসতুম, তিনিও কত ভালোবাসতেন, কিন্তু এ যে জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা। এই উপলব্ধি শুধুমাত্র বিরজানন্দজির একার নয়, এ যেন মায়ের সকল সন্তানের সম্মিলিত উপলব্ধিকে স্বামী বিরজানন্দ ভাষায় প্রকাশ করেছেন। এই মা যেন এক চিরকালীন স্নেহ বন্ধন দিয়ে তার সকল সন্তানকে বেঁধে রেখেছেন। ওই স্নেহভরা চোখ দুটির দিকে তাকালে যেন মনে হয় তিনি আমাদের ব্যথার, নিরাশার, ব্যর্থতার সমস্ত যন্ত্রণা উপশম করিয়ে দিয়ে এক পরম আনন্দ লোকে নিয়ে যাবেন। আমার মাকে দেখে যারে আমার মাকে দেখে যারে আমার মাকে দেখে যারে আমার মাকে দেখে যারে দিন কারিণী ধরা এলো দিন কারিণী ধরা এলো আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে মাকে দেখে যায় আমার মাকে দেখে যায়। বিশ্বরানী ধরায় এসে দুঃখিনী ব্রাহ্মণী বেশে নিচে কোলে হেসে হেসে কত কাঙালে বিশ্বরানী ধরায় এসে দুঃখিনী ব্রাহ্মণী বেশে নিচে হেসে হেসে কত কাঙালে করে না সে গুণের বিচার অহেতুক দয়া
আর বইছে শত ধারে, সে যে বইছে শত ধারে, আমার মাকে দেখে যায়, আমার মাকে দেখে যায়। মায়ের পায়ে দিলে শরণ, বুঝে যায় জন্ম মরণ, মাঝারি পায়ে দর্শন ডাকে যে জন্মারে। মায়ের পায়ে দিলে শরণ, বুঝে যায় জন্ম মরণ, মাঝারি পায়ে দর্শন ডাকে যে জন্মারে। শোন মা বলি মনের কথা, ভুলব না আর হেথা সেথা। শোন মা বলি মনের কথা, ভুলব না আর হেথা সেথা। তোর পায়েতে রেখে মাথা, তোর পায়েতে রেখে মাথা, দিবানিশি থাকি পড়ে, দিবানিশি থাকি পড়ে, মাকে দেখে যায়, আমার মাকে দেখে যায়। আমাকে তারিণী ধরা এলো, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, মাকে দেখে যায়, আমার মাকে দেখে যায়, আমার মাকে দেখে যায়, আমার মাকে দেখে যায়। 1910 সালে শ্রী শ্রী মা জয়রামবাটি থেকে কলকাতা যাচ্ছেন। বিষ্ণুপুর রেল স্টেশনে একটা কাঁঠাল গাছের ছায়ায় বসে তিনি রেলের জন্য অপেক্ষা করছেন। হঠাৎ একটি হিন্দুস্থানি কুলি ছুটে মায়ের চরণ প্রান্তে উপুর হয়ে পড়ে বলতে থাকে, तू मेरी जानकी, तुझे मैंने कितना दिनों से ढूंढा था, इतना दिन तू कहाँ थी। এই কথা বলতে বলতে সে অঝোর ধারে কাঁদতে থাকে। মা তাকে মিষ্টি কথায় শান্ত করতে চেষ্টা করেন আর শেষে বলেন ফুল নিয়ে আসতে। সে দৌড়ে গিয়ে ফুল নিয়ে এলে মা তাকে ওইখানেই মহামন্ত্র দান করে কৃতার্থ করেন। এদিকে ওই স্টেশনের অন্য কুলিরাও এসব দেখে মায়ের কাছে ছুটে আসে, আর তখন মায়ের সঙ্গিনী গৌরীমা তাদের উদ্দেশ্যে বলেন, তোমরা জানকী মাইকে প্রণাম করো। তারাও তখন মায়ের পায়ে লুটিয়ে পড়ে মায়ের কৃপা ভিক্ষা করতে থাকে। ইতিমধ্যে ট্রেন এসে পড়ায় মা সবাইকে আশীর্বাদ জানিয়ে ট্রেনে উঠে পড়েন। ট্রেনের হুইসেল বাজতেই সমবেত কুলিরা জানকী মাইকি জয় বলে জয়ধ্বনি দিতে থাকে। স্বামী প্রেমানন্দজি বলছেন, শ্রী শ্রী মাকে কে বুঝেছে, কে বুঝতে পারে। তোমরা সীতা, সাবিত্রী, বিষ্ণুপ্রিয়া, শ্রীমতী রাধারানী এদের কথা কত শুনেছ। মা যে এদের থেকে কত উঁচুতে উঠে বসে আছেন, ঐশ্বর্যের লেশ মাত্র নেই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, তার ভাব সমাধি এসব আমরা জন্মে কত দেখেছি, কিন্তু মার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় মহাশক্তিময়ী মা।
বিশ্বজননী সে যে ভিখারিণী, জগতে তারিতে এলে মায়াবার। বিশ্বজননী সে যে ভিখারিণী, জগতে তারিতে এলে মায়াবার। আদা শক্তি দৈন মূরতি, আদা শক্তি দৈন মূরতি, এড়িয়ে চিনিবে হেন সাধনার। বিশ্বজননী সে যে ভিখারিণী, জগতে তারিতে এলে মায়াবার। করুণায় গড়া চিন্ময়ী তনু, পদনখে পরে শত শশী ভানু। করুণায় গড়া চিন্ময়ী তনু, পদনখে পরে শত শশী ভানু। আখি পঙ্কজে সতত বিরাজে, আখি পঙ্কজে সতত বিরাজে। মুনি মনোলোভা সেবার। বিশ্বজননী সে যে ভিখারিণী, জগতে তারিতে এলে মায়াবার। ভক্তের তরে দেহে মন রাখা, দিবানিশিকায় সদ কাজে থাকা। নাহি কাননে দেহে মন রাখা, দিবানিশিকায় সদ কাজে থাকা। নাহি কবিরাম ভাবয়বিরাম, নাহি কবিরাম ভাবয়বিরাম। কেমনে করিবে তাপিতে উদ্ধার, এত যদি মাগো করুণা এবার। এদিন সন্তানে কাদায় নায়ার, এত যদি মাগো করুণা এবার। এদিন সন্তানে কাদায় নায়ার, খুলে দাও দ্বার ভব কারাগার। খুলে দাও দ্বার ভব কারাগার। মিশে যাক প্রাণ শ্রীহরে তোমার। বিশ্বজননী সে যে ভিখারিণী, জগতে তারিতে এলে মায়াবার। আদা শক্তি দৈন মূরতি, আদা শক্তি দৈন মূরতি, এড়িয়ে চিনিবে হেন সাধনার। বিশ্বজননী সে যে ভিখারিণী, জগতে তারিতে এলে মায়াবার। ঠাকুর শ্রী শ্রী মা সম্পর্কে বলছেন, ও সরদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। আরও বলেছেন, ও আমার শক্তি। স্বামীজি বললেন, জ্যান্ত দুর্গা। আর মা নিজের সম্পর্কে বলছেন, আমি আর কে, আমি ভগবতী। কিন্তু এত সহজেই কি ঈশ্বর অবতারকে চেনা যায়? গীতায় শ্রী ভগবান বলছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষিম তনুমাশ্রিতম, পরম ভাব জানন্ত মম ভূত মহেশ্বর। অজ্ঞান বা মূঢ় ব্যক্তিরা আমাকে ভুল করে মানুষ মনে করে। তারা আমার ঐশ্বরিক ভাবের ধারণা করতে পারে না। মায়ের শরীর থাকার সমসাময়িক কালের মানুষেরা অনেকেই মায়ের দৈবী স্বরূপ সম্পর্কে সঠিক ধারণা করতে পারেননি।
তারা অনেকেই মায়ের মাতৃত্বের দ্বারাই বেশি আকর্ষিত হয়েছেন। কিন্তু এর মধ্যেও কারো কারো কাছে শ্রী শ্রী মা কৃপা করে তার দৈব স্বরূপটি উদ্ঘাটিত করেছেন। ভাগ্যবান সেই সব সন্তানেরা স্মৃতিচারণার সময় তাদের দিব্য উপলব্ধির কথা বর্ণনা করেছেন। শ্রী শ্রী ঠাকুরের ভাইপো শিবুদাদা শ্রী শ্রী মাকে সাক্ষাৎ কালী রূপে দর্শন করেছেন। স্বামী হরিপ্রেমানন্দজি শ্রী শ্রী মায়ের পায়ে তেল মালিশ করার সময় তাকে জগদ্ধাত্রী রূপে দর্শন করেছেন। আবার উদ্বোধনের কর্মী চন্দ্রমোহন দত্তের অনুরোধ উপরোধ এড়াতে না পেরে শ্রী শ্রী মা তাকেও জগদ্ধাত্রী রূপে দর্শন দিয়েছেন। কিন্তু এতৎ সত্ত্বেও অনেক সন্তানের মনে দ্বন্দ্ব ছিল। স্বামী অরূপানন্দ মাকে প্রশ্ন করেছিলেন, তবে যে তোমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রীলোকের মতো বসে রুটি বেলছো, এসব কি মায়া নাকি? শ্রী শ্রী মা উত্তরে বললেন, মায়া বই কি? মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। স্বামী অরূপানন্দ আরও জিজ্ঞাসা করেন, তোমার কি আপনার স্বরূপ মনে পড়ে না? শ্রী শ্রী মা উত্তরে বলেন, হ্যাঁ, একবার মনে পড়ে। তখন ভাবি, এ কি করছি, এ কি করছি? আবার এই সব বাড়িঘর ছেলে পিলে সব মনে আসে, ও সব ভুলে যাই। মা নিজেই যদি এই কথা বলেন, তবে সাধারণের আর দোষ কি? আসলে এরা মায়াধীশ, মায়াধীন নন। তাই নিজের ইচ্ছামতো স্বরূপে আরূঢ় হতে পারেন, কিন্তু সাধারণ জীব মায়াধীন। তাই মহামায়া কৃপা করে সেই মায়ার আবরণ না সরিয়ে দিলে নিজেকেও চিনতে পারে না, ভগবানকেও বুঝতে পারে না। একটি ভক্ত মহিলা শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন? মা উত্তর দিলেন, সকলেই কি আর চিনতে পারে মা? জয় জয় জননী, জয় শ্রী শারদামণি, করুণা রূপিণী জয় মা। জয় জয় জননী, জয় শ্রী শারদামণি, করুণা রূপিণী জয় মা। আদা শপতি পরমা প্রকৃতি, আদা শপতি পরমা প্রকৃতি, অশরণ গতি তুমি মা, অশরণ গতি তুমি মা। জয় জয় জননী, জয় শ্রী শারদামণি, করুণা রূপিণী জয় মা। জয় জগতারিণী, ভব ভয় হারিণী, দুর্গতি নিবারিণী মা। জয় জগতারিণী, ভব ভয় হারিণী, দুর্গতি নিবারিণী মা। সিদ্ধি প্রদায়িনী, মুক্তি বিদায়িনী, সিদ্ধি প্রদায়িনী, মুক্তি বিধায়িনী, জীবগতি দায়িনী মা, জীবগতি দায়িনী মা। জয় জয় জননী, জয় শ্রী শারদামণি, করুণা রূপিণী জয় মা।
নিখিল জগত মাতা জীব কল্যাণ রদা লজ্জা পটা পিতা মা। নিখিল জগত মাতা জীব কল্যাণ রদা লজ্জা পটা পিতা মা। দুর্জন সজন সন্তান অগণন, দুর্জন সজন সন্তান অগণন পালনকারিণী মা, পালনকারিণী মা। জয় জয় জননী জয় শ্রী শারদামণি করুণারূপিণী জয় মা। জয় শারদেশ্বরী সীতারাধা মাতা মেরি যশোধরা বিষ্ণুপ্রিয়া মা। জয় শারদেশ্বরী সীতারাধা মাতা মেরি যশোধরা বিষ্ণুপ্রিয়া মা। যুগেও দেব বন্দিতা সুর নর সেবিতা, যুগ দেব বন্দিতা সুর নর সেবিতা নমো নারায়ণী মা, নমো নারায়ণী মা। জয় জয় জননী জয় শ্রী শারদামণি করুণারূপিণী জয় মা। আদা শপতি পরমা প্রকৃতি, আদা শপতি পরমা প্রকৃতি অশরণ গতি তুমি মা, অশরণ গতি তুমি মা। জয় জয় জননী জয় শ্রী শারদামণি করুণারূপিণী জয় মা, করুণারূপিণী জয় মা। শ্রী শ্রী চণ্ডীতে মহামায়া বলছেন, ইত্তম যদা যদা বাধা দানবত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যহম করিষ্যামি সংশয়ম। যখনই দানবের উত্থান হবে তখনই আমি আবির্ভূত হয়ে সেই শত্রুকে নাশ করব। কিন্তু এবারে আমরা দেখি যে মহামায়া স্বয়ং এসে দস্যুকেও কোলে টেনে নিচ্ছেন, ডাকাতকে বাবা বলে সম্বোধন করে আপন করে নিচ্ছেন, ডাকাতের সর্দার আমজাদকে নিজের ছেলে বলে পরিচয় দিচ্ছেন। শুধু তাই নয়, তার এঁটো নিজের হাতে পরিষ্কার করছেন। এমনকি শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী শারদানন্দজি, যাকে তিনি নিজের ভারী বলে পরিচয় দিতেন, তার সঙ্গে তুলনা করে বলছেন, শরৎ আমার যেমন ছেলে, আমজাদও আমার তেমনই ছেলে। সবাই বলেছেন যে শ্রী শ্রী মায়ের মধ্যে কোনো ঐশ্বর্য ছিল না, কিন্তু আমরা সবাই একথা স্বীকার করতে বাধ্য যে তার মতো মাতৃত্বের ঐশ্বর্য ত্রিজগতে আর একটিও খুঁজে পাওয়া যাবে না। তাই তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তোমার কৃপায় কালে লাখো বিবেকানন্দ জন্মাবে, কিন্তু তোমার মতো মা জগতে একটি আছে। এক ভক্ত শ্রী শ্রী মায়ের পায়ে মাথা রেখে বলছেন, মা, আমি সংসারে অনেক দাগা পেয়েছি, তুমি আমার গুরু, তুমি আমার ইষ্ট, আমি আর কিছু জানি না। সত্যি আমি এমন সব অন্যায় করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না, তবু তোমার দয়াতেই আমি আছি। শ্রী শ্রী মা স্নেহ ভরায় মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন, মায়ের কাছে ছেলে ছেলেই। ভক্তটি বললেন, হ্যাঁ মা, কিন্তু এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া
বড় সুলভ। এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা বলে, এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা বলে, যাবো আর কার কাছে মা বাবা হৃদয় গেছেন ফেলে, যাবো আর কার কাছে মা বাবা হৃদয় গেছেন ফেলে, এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা বলে, এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা বলে। শুনিনি তোমার কথা বেড়াই গেলে হেথা সেথা, শুনিনি তোমার কথা বেড়াই গেলে হেথা সেথা, তাই কি গো মা কনা কথা পেয়ে ব্যথাহীন কমলে, তাই কি গো মা কনা কথা পেয়ে ব্যথাহীন কমলে, এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা বলে, এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা বলে। তুমি যদি এমন হবে ছেলের কি উপায় তবে, তুমি যদি এমন হবে ছেলের কি উপায় তবে, নামে কলঙ্ক রবে মোর বুকে দে মামা বলে, নামে কলঙ্ক রবে মোর বুকে দে মামা বলে, এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা বলে, এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা বলে। সুপুত্রে কুপুত্রে মাতা প্রসবে পায় সমান ব্যথা, সুপুত্রে কুপুত্রে মাতা প্রসবে পায় সমান ব্যথা, এটি মা দারুণ কথা নাই ব্যথা পুত্র বলে, এটি মা দারুণ কথা নাই ব্যথা পুত্র বলে, এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা বলে, এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা বলে। যা হবার হবে রে ভাই মা বলে ডাকি সবাই, যা হবার হবে রে ভাই মা বলে ডাকি সবাই, দেখি মা কেমন করে থাকতে পারে ছেলে ভুলে, দেখি মা কেমন করে থাকতে পারে ছেলে ভুলে, এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা বলে, এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা বলে, যাবো আর কার কাছে মা বাবা হৃদয় গেছে ফেলে, যাবো আর কার কাছে মা বাবা হৃদয় গেছে ফেলে, এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা বলে, এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা বলে, এলো তোর দুষ্ট ছেলে দুষ্ট করে নে মা বলে। শ্রী শ্রী মা তার চারপাশের সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখেছেন, কখনোই কারোর দোষ ত্রুটি নিয়ে অকারণে তাদের সমালোচনা করেননি। মায়ের অত্যন্ত প্রিয় ছিলেন তার ভ্রাতুষ্পুত্রী রাধু। তার জন্মের আগেই রাধুর পিতা অভয়চরণ স্বর্গগত হন, আর তার গর্ভধারিণী মা সেই শোকে পাগল হয়ে যান। এরপর থেকে শ্রী শ্রী মাই তাকে মানুষ করেন। সেই রাধু তার সন্তানের জন্ম দেবার পরে আফিং খাওয়া অভ্যাস করে ফেলে। একদিন শ্রী শ্রী মায়ের কাছে এসে সে আফিমের জন্য পীড়াপিড়ি শুরু করলে মা বলেন, রাধি আর কেন, উঠে দাঁড়া না, তোকে নিয়ে আর পারিনে, তোর জন্য আমার ধর্ম কর্ম সব গেল, এত খরচপত্র কোথা থেকে জোগাই বলতো। এই কথা শুনে
রাধু ঝুড়ি থেকে একটা বড় বেগুন নিয়ে মায়ের দিকে ছুঁড়ে মারে। বেগুনটি মায়ের পিঠে লেগে ফুলে ওঠে আর যন্ত্রণায় মায়ের পিঠ বেঁকে যায়। এমনকি জায়গাটি তৎক্ষণাৎ ফুলে ওঠে। কিন্তু মা ঠাকুরের দিকে চেয়ে জোর হাত করে বলে ওঠেন, ঠাকুর, ওর অপরাধ নিও না, ও অবোধ। নিজের পায়ের ধুলো নিয়ে রাধুর মাথায় দেন আর বলেন, রাধি, এই শরীরকে ঠাকুর কোনো দিন একটি শাসন বাক্য বলেননি, আর তুই এত কষ্ট দিচ্ছিস। তুই কি করে বুঝবি আমার স্থান কোথায়? তোদের নিয়ে পড়ে আছি বলে তোরা কি মনে করিস বল দেখি। আর একদিন শ্রী শ্রী মা রাধুকে নিয়ে বিষ্ণুপুর থেকে জয়রামবাটি যাচ্ছেন। কোতলপুরের কাছে গাড়ি পৌঁছালে রাধু মাকে পা দিয়ে ঠেলে ঠেলে বলতে লাগলো, তুই সর, তুই সর, তুই গাড়ি থেকে নেমে যা। শ্রীমা যথাসম্ভব গাড়ির পেছন দিকে সরতে সরতে বলতে লাগলেন, আমি যদি যাব তবে তোকে নিয়ে এত তপস্যা করবে কে? এরপর আবার রাধু মাকে পা দিয়ে আঘাত করতেই তিনি শশব্যস্ত হয়ে, করলি কি রাধি? এই বলে নিজের পায়ের ধুলো নিয়ে তার মাথায় দিলেন। মায়ের মতো এই অনন্ত ক্ষমার অধিকারিণী আর কেউ এই ত্রিজগতে আছে বলে তো মনে হয় না। আজকে থেকে মা হব তোমার লক্ষ্মী ছেলে। আজকে থেকে আমি হব তোমার লক্ষ্মী ছেলে। আজকে থেকে মা আমি দুষ্টুমিতে মত্ত হয়ে আর যাব না তোমায় ফেলে। আজকে থেকে মা আমি এবার আমি করেছি পণ হব তোমার মনের মতো। এবার আমি করেছি পণ হব তোমার মনের মতো। শুনব তোমার হিত বচন, শুনব তোমার হিত বচন। যখন যেমন দেবে বলে আজকে থেকে আমি কেবল এ সংসারে তোমার মতো যতন করে সদাই আমার সঙ্গে ফিরে রক্ষা করে বিপদকালে। কেবল এ সংসারে তোমার মতো যতন করে সদাই আমার সঙ্গে ফিরে রক্ষা করে বিপদকালে। এই মিনতি ওরা না পায়, সুমতি দাও মা গো আমায়। এই মিনতি ওরা না পায়, সুমতি দাও মা গো আমায়। আর যেন এই ধুলো খেলায়, আর যেন এই ধুলো
জয়রামবাটিতে মায়ের বাড়িতে একটি চন্দনা পাখি ছিল। মা তার নাম রেখেছিলেন গঙ্গারাম। গঙ্গারামকে শ্রী শ্রী মা সকাল সন্ধ্যায় বলতেন, বাবা গঙ্গারাম পড়ো তো, গঙ্গারাম পড়ো বাবা পড়ো। গঙ্গারাম অমনি হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম বলে পড়ত। মাঝে মাঝে সে মা ও মা মা বলে ডেকে উঠত, আর মাও সঙ্গে সঙ্গে উত্তর দিতেন, যাই বাবা যাই। মা বুঝতে পারতেন যে ও খাবার চাইছে, আর তৎক্ষণাৎ গিয়ে প্রসাদী ফল, ছোলা জল ইত্যাদি খেতে দিতেন। মায়ের শরীর যাবার 3 বছর আগে গরমকালে গঙ্গারাম মারা যায়। শ্রী শ্রী মা বলেছিলেন, গোপাল আমায় অনেক ভগবানের নাম শুনিয়েছে। মা নিজের হাতে গেরুয়া কাপড় দিয়ে তার শরীরটা ঢেকে দেন, আর তার আদেশ অনুসারে তার ভাই বরদা প্রসাদ ও আরও 2-1 খোল বাজিয়ে হরিনাম করতে করতে নদী তীরে ওকে সমাধিস্থ করেন। আরেকটি ঘটনা, একটি মেয়ে জিনিস ফেরি করতে জয়রামবাটিতে আসে, আর রাত হয়ে যাওয়াতে মায়ের কাছে আশ্রয় ভিক্ষা করে। মা তখন মায়ের পুরনো বাড়িতে থাকতেন। মা রাতে তাকে আশ্রয় দেন, খাবারের ব্যবস্থা করেন, আর রাত্রে সে মায়ের ঘরের সামনের বারান্দায় বিছানা পেতে শুয়ে পড়ে। তার পুরনো ম্যালেরিয়ার রোগ ছিল, সেজন্য রাত বাড়তেই খুব কেঁপে তার জ্বর আসে। জ্বরের ঘোরে অসারে বিছানায় মলমূত্র ত্যাগ হয়ে যায়। মা অনেক ভোরে অভ্যাস মতো বিছানা ছেড়ে বাইরে এসে সব বুঝতে পারেন। তিনি মেয়েটিকে ডেকে তুলতেই সে লজ্জায় প্রায় কেঁদে ফেলে। মা তাকে বুঝিয়ে সুঝিয়ে বলেন যে সবার মধ্যে জানাজানি হবার আগেই সে যেন সেখান থেকে চলে যায়, না হলে তাকে অন্য সকলের কাছে অনেক কটু কথা শুনতে হবে। মেয়েটি যাওয়ার আগে বিছানা পরিষ্কার করে দিয়ে যেতে চাইলে মা তাকে বারণ করেন, আর মেয়েটি চলে যাবার পরে সবার অলক্ষ্যে সেই বিছানা নিজের হাতে কেচে পরিষ্কার করেন। সব শেষ করে বারান্দার ওই জায়গাটি তিনি যখন গোবর দিয়ে লেপে পরিষ্কার করছেন, তখন মায়ের এক সঙ্গিনীর চোখে পড়ে যায়। তিনি তখন অনেক কষ্টে মায়ের কাছ থেকে এই সমস্ত ঘটনা উদ্ধার করেছিলেন। সবারি মা হয়ে আজি কে তুমি ধরাতে, সবারি মা হয়ে আজি কে তুমি ধরাতে।
মা যে যুগ সন্ধিক্ষণে আমাদের কাছে এসেছেন, সে সময় জগতে প্রকৃত ভালোবাসা, প্রকৃত হৃদয়বত্তার বড় অভাব আমরা প্রতি মুহূর্তে অনুভব করি। কি সমাজ জীবনে, কি ব্যক্তি জীবনে ভালোবাসা এখন হিসাব নির্ভর। আমরা অপরকে ভালোবাসার আগেই হিসেব করে নেই যে প্রতিদানে কি পাওয়া যাবে। আর শ্রী শ্রী মা সারা জীবন ধরে নিঃস্বার্থ সেবা ও ভালোবাসার আদর্শ স্থাপন করে গেছেন। প্রতিদানে শুধু এটাই চেয়েছেন যে আমরা সবাই যেন তাকে মা বলে জানি। তিনি বলেছেন, যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে। মায়ের সন্তান এবং রামকৃষ্ণ সংঘের অষ্টম সংঘাধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দজি বলতেন, গণ্ডি ভাঙা মা। সত্যি মা সর্বদাই কোল পেতে বসে আছেন আমাদের তার স্নেহ আঁচলের তলায় আশ্রয় দেবার জন্য। ভগিনী নিবেদিতা লিখছেন, মাগো, ভালোবাসায় পরিপূর্ণ তুমি, আর তাতে নেই আমাদের বা জগতের ভালোবাসার মতো উত্তেজনা ও উগ্রতা। তোমার ভালোবাসা হচ্ছে একটি সুস্নিগ্ধ শান্তি, যা প্রত্যেককে দেয় কল্যাণ স্পর্শ। সত্যই তুমি ঈশ্বরের আশ্চর্যতম সৃষ্টি, শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেম ও সুধা ধারণের পাত্র। বাস্তবিকই ভগবানের যা কিছু বিস্ময়কর সৃষ্টি, সবই হচ্ছে শান্ত। ধীর পদক্ষেপে অজ্ঞাতে তারা প্রবেশ করে আমাদের জীবনে, যেমন বাতাস, সূর্যের আলো, যেমন বাগানের সৌন্দর্য সুবাস, গঙ্গার স্নিগ্ধতা। এই শান্ত নীরব জিনিসই তোমার তুলনা। তোমাকে প্রণাম। কেহ নাহি যা জীবনে সার যে সারদা আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি। কেহ নাহি যা ভরা শুধু এ জীবন
ভরসায় আমার আছে শুধু তব স্নেহ ভরা দুটি আখি। আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি। কেহ নাই জান। কত পাপি তাপি ওরাঙা চরণে ঢেলেছে গরল ধারা, তবু হাসি মুখ জননী তোমার সদা করুণায় ভরা, সদা করুণায় ভরা। কত পাপি তাপি ওরাঙা চরণে ঢেলেছে গরল ধারা, তবু হাসি মুখ জননী তোমার, তবু হাসি মুখ জননী তোমার সদা করুণায় ভরা, সদা